আমরা ওয়েট করছি। কিসের ওয়েট করছি? যে কখন আমাদের টুইন ফ্লেম আসবে, কখন সঠিক সময় আসবে, যখন আমরা ফিজিক্যালি ইউনিয়নে আসব। তো বেসিক্যালি কি ইউনিয়নের কোনো সময়সীমা আছে? কোনো এমন টাইম লিমিট আছে যে তখন আমাদের ইউনিয়ন হবে? অনেকেই আমাকে এই প্রশ্নটা করে যে দিদি কবে ইউনিয়ন হবে, ইউনিয়ন হতে কতদিন সময় লাগে? আসল উত্তর হচ্ছে ইউনিয়নের কোনো সময়সীমাই হয় না, কোনো টাইম লিমিট নেই। আপনি যখন চান তখনই ইউনিয়ন। এবার অনেকে এই প্রশ্নটা মনে আসবে যে তাহলে আমি এই মুহূর্তে ইউনিয়ন চাইছি, তাহলে আমার ইউনিয়ন হচ্ছে না কেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়। আমাদের মনে হয় আমাদের টুইন ফ্লেম আমাদের কমিটমেন্ট দিচ্ছে না, কিন্তু আমি তো তার প্রতি কমিটমেন্ট নিয়ে বসে আছি, আমি তো তার প্রতি কমিটেড। আমি অন্য কারোর দিকে দেখছি না, অন্য কাউকে ভালোবাসার এনার্জি দিচ্ছি না, কিন্তু আমার টুইন ফ্লেম থার্ড পার্টিতে সিচুয়েশনে ফেসে রয়েছে। কেন? এর কারণ আপনার অন্তরে, আপনার সোলে, আপনার কনসিয়াস লেভেলে কোথাও না কোথাও আপনি নিজের প্রতি কমিটেড নন। আপনি নিজেকে কমিটমেন্ট দিচ্ছেন না। আপনার পাস্টে কোনো এমন ফিয়ার রয়েছে যার কারণে আপনি নিজের সাথে কমিটেড হতে পারছেন না। আপনার নিজের কোনো সেলফ আপনার প্রতি হয়তো কোনো রাগ বা অভিমান নিয়ে বসে আছে, যার কারণে সে আপনাকে কন্টিনিউয়াসলি দূরে ঠেলে দিচ্ছে, আপনার কাছে আসতে দিচ্ছে না। এবং সেই সেলফটার কারণে আপনার টুইন ফ্লেম সেই জিনিসটা রিফ্লেক্ট করছে। সবসময় বন্ধুরা, ভয় মানেই এটা নয় আমরা সারাক্ষণ ভয় পাচ্ছি। এটাও এক ধরনের ভয় যে আমরা নিজেকে টুইন ফ্লেম হিসেবে লোকের কাছে পরিচিত করতে ভয় পাই, পরিচিতি দিতে ভয় পাই, নিজেকে টুইন ফ্লেম হিসেবে বলতে ভয় পাই। শুধুমাত্র আমি টুইন ফ্লেম এটা মানাই যথেষ্ট নয়। নিজেকে যে কোনো মানুষের সামনে টুইন ফ্লেম হিসেবে পরিচয় দেওয়াটাই হচ্ছে বড় কথা। আমি নিজেকে টুইন ফ্লেম হিসেবে নিজের সামনে তো বলছি, কিন্তু বাকি 5টা মানুষের কাছে, নিজের বন্ধু বান্ধবের কাছে, নিজের আত্মীয় পরিজনদের কাছে বলতে লজ্জা পাচ্ছি। আমার নিজেকে নিজে টুইন ফ্লেম হিসেবে পরিচিতি করাতে লজ্জা লাগছে, ভয় লাগছে। তাহলে আমি কি করে এটা এক্সপেক্ট করতে পারছি আমি যে আমার টুইন ফ্লেম আমাকে এক্সপেক্ট করে নেবে, আমাকে নিজের জীবনে আমার টুইন ফ্লেম একসেপ্ট করবে একজন টুইন ফ্লেম হিসেবে? সেটা কোনোদিনও পসিবল নয়। আমাদের ইউনিয়ন লেট হয়, তার কারণ আমরা নিজেরাই সেটাকে লেট করি, আমরা নিজেকে সেটা ডিলে করি। আমরা বাইরে থেকে দেখতে যাই যে আমাদের টুইন ফ্লেম কেন এরকম বিহেভ করছে, কিন্তু আমাদের অন্তরেই যে সেই প্রত্যেকটা জিনিসের কারণ লুকিয়ে আছে সেটা আমরা কখনো ভেবেই দেখি না। আমরা জানতেই চাই না যে আমাদের ভেতরে নিজেকে নিয়ে আমাদের কি ফিলিংস, নিজেদেরকে নিয়ে আমাদের অনুভূতি কেমন, আমরা নিজের প্রতি কি কি ধারণা রাখি, কি কি বিলিফ সিস্টেম রয়েছে আমাদের নিজের প্রতি, নিজের জার্নিকে নিয়ে। এবং আমরা শুধুমাত্র বাইরে থেকে যেহেতু প্রত্যেকটা জিনিস ঠিক করতে চাই, প্রত্যেকটা জিনিস ভাবতে চাই, দেখতে চাই, যার কারণে ভেতরে কি চলছে আমাদের সেগুলো আমরা দেখতেই চাই না, আমরা সেটা না দেখে চলে যাই, যার কারণে ইউনিয়ন কোনোদিনও আসে না। কারণ আমরা তখন না নিজের ভেতরে দেখব, নিজের অন্তরে দেখব আমরা কি চাইছি, আমরা কি ভাবছি, ততক্ষণ অবধি ইউনিয়ন আসা পসিবল নয়। ইউনিয়ন তো শুরু থেকেই ছিল। আপনি যখন জন্মেছেন তখন থেকেই আপনি অলরেডি নিজের টুইন ফ্লেমের সাথে ইউনিয়নে আছেন। কিন্তু আমরা নিজের ভেতরে একটা বিলিফ সিস্টেম তৈরি করে নিই যে আমরা ফিজিক্যালি আলাদা, আমরা চোখে যা দেখি সেটাই বিশ্বাস করি, এবং আমরা আমার টুইন ফ্লেমের সাথে এই মুমেন্টে একসাথে নেই। তাই আমরা ভাবি যে আমরা সেপারেশনে রয়েছি। আমরা নিজের সাথে যে নিজের ইউনিয়ন অলরেডি রয়েছি সেই জিনিসটা আমরা দেখতে চাই না, বুঝতে চাই না, বিশ্বাস করতে চাই না, যার কারণে এই জিনিসটাই বাইরে রিফ্লেক্ট হয়। এবং যেহেতু আমরা এই জিনিসগুলো কিছুতেই মেনে নিতে পারছি না, তার কারণে আমাদের টুইন ফ্লেমও কিছুতে আমাদেরকে মেনে নিতে পারছে না, আমাদের এই রিলেশনশিপটাকে মেনে নিতে পারছে না, কিছুতেই এটা বিশ্বাস করতে পারছে না যে
যে আমি তার জন্য ক্যাপেবল। কিছুতেই এরা মেনে নিতে পারছে না যে আপনি তার জন্য একটা বেস্ট পার্টনার, কারণ আপনার ভেতরে নিজের প্রতি সেই কনফিডেন্সটাই নেই, সেই বিশ্বাসটাই নেই, সেই ভালোবাসাটাই নেই। তাই জন্যই আমি বারবার মেনশন করি, সেই জিনিসগুলো যেগুলো আপনি নিজের টুইন ফ্লেমের থেকে এক্সপেক্ট করছেন সেগুলো নিজের প্রতি করুন। আপনি নিজের প্রতি যে জিনিসগুলো করবেন সেই জিনিসগুলোই আপনার টুইন ফ্লেম বাইরে থেকে আপনার প্রতি রিফ্লেক্ট করবে। সব কিছু তো বন্ধুরা আমাদের ভেতরেই আছে। আমাদের টুইন ফ্লেম শুধুমাত্র আমাদের সেগুলো দেখতে হেল্প করে, সেগুলো বুঝতে সাহায্য করে। আমরা টুইন ফ্লেমকে দেখি এবং দেখে শিখি যে কী কী জিনিস আমাদের অন্তরে হিল করতে হবে, ঠিক করতে হবে, আমাদের কী কী বিলিফ সিস্টেম চেঞ্জ করতে হবে। এবং এই কারণে আমাদের টুইন ফ্লেমের সাথে যে ফিজিক্যাল রিউনিয়ন আছে সেটা দিন দিন ডিলে হয়ে যায়। আপনি যদি ভাবেন যে আপনার টুইন ফ্লেম সেই স্টেপটা প্রথম নেবে, তাহলে কিন্তু সেটা ভুল। টুইন ফ্লেম জার্নি অনেকটা কীরকম জানেন? অনেকটা ব্যাংকের মতো। ধরুন আপনি ব্যাংকে কারোর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট করেছেন, এবং জয়েন্ট অ্যাকাউন্ট করার মানে কি? জয়েন্ট অ্যাকাউন্ট করার মানে হচ্ছে যে দুজন সেখানে নাম দিয়েছে সেই দুজনের মধ্যে যে কোনো একজন সেই অ্যাকাউন্টটাকে চালনা করতে পারে, যে কোনো একজন উইথড্র করতে পারে টাকা, এবং টাকা সেখানে জমাও দিতে পারে। দুজনের সেখানে উপস্থিতি না থাকলেও চলবে, দুজনের হাতে সেই পাওয়ার বা ক্ষমতাটা থাকে অ্যাকাউন্টটাকে হ্যান্ডেল করার। ঠিক একইভাবে টুইন ফ্লেম জার্নি চলে। আপনাদের দুজনের হাতেই পাওয়ার রয়েছে এই জার্নিটাকে হ্যান্ডেল করা, এই জার্নিটাকে ক্রিয়েট করা, নিজের মতো করে চালনা করার। এবং যখন আপনি ডিসাইড করেন যে আপনি কি চান, আপনি ডিসাইড করেন নিজের প্রত্যেকটা কনসিয়াস লেভেলের প্রত্যেকটা সোলের অংশে গিয়ে আপনি এটা ডিসাইড করেন যে আপনি নিজের টুইন ফ্লেমকে চান, আপনি নিজের জার্নিকে চান, আপনি নিজেকে চান। সবার আগে আপনি নিজেকে চান, আপনি ঈশ্বরের ওপর, আপনি গডের ওপর, আপনি ডিভাইনের ওপর, যাকে আপনি বিশ্বাস করেন তার উপরে সারেন্ডার করতে চান। এবং তখন যেহেতু আপনি সিদ্ধান্ত নিচ্ছেন নিজের জন্য, তখন অটোমেটিক্যালি আপনার টুইন ফ্লেমও ঠিক একই জিনিসটাই করে, একই জিনিসটাই রিফ্লেক্ট করে, একই জিনিসটাই মানতে বাধ্য হয়, এবং সেও একই বিহেভ করতে থাকে যেমনভাবে আপনি বিহেভ করতে থাকেন। তাই যদি আপনি ভাবেন যে আপনার ইউনিয়ন অপেক্ষা করলে হবে, সেটা কিন্তু হবে না। আপনি যদি 10 বছর, 20 বছর, 30 বছর ওয়েট করেন, সেটা আপনার ওয়েটিং জোনেই থাকবে, আপনি ওয়েটিং জোনেই থেকে যাবেন। তাই যদি ইউনিয়ন আনতে চান, জীবনে চেঞ্জ আনতে চান, জীবনে চেঞ্জ দেখতে চান, চেঞ্জ আপনাকেই শুরু করতে হবে, আপনার থেকেই শুরু হবে। কারণ আপনি চেঞ্জ হলে আপনার পরিস্থিতি, আপনার জার্নি এবং আপনার টুইন ফ্লেম অটোমেটিক্যালি চেঞ্জ হতে শুরু করবে। নিজের প্রত্যেকটা অংশে গিয়ে দেখতে হবে যে কোথায় আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছি না, আমি নিজেকে মানতে পারছি না। এই জায়গাগুলো গিয়ে হিল করতে হবে, ইনার ওয়ার্কের মাধ্যমে নিজেকে অ্যাকসেপ্টেন্স দিতে হবে। এইভাবেই কিন্তু বন্ধুরা ইউনিয়ন আসে। তাই ইউনিয়নে কোনো টাইম লিমিট হয় না। আপনি যদি সেটা 1 বছরের মধ্যে করে ফেলেন, তাহলে 1 বছরের মধ্যেই আপনি ইউনিয়ন নিজের স্বচক্ষে দেখতে পাবেন। আপনি যদি সেটা আরও বেশি টাইম অবধি নিয়ে যেতে চান, তাহলে আপনার ইউনিয়ন সেই অবধি সেই রকমভাবেই আপনার জীবনে আসবে। আশা করছি ইউনিয়ন সম্পর্কে এবং ইউনিয়ন কবে হবে, তার টাইম লিমিট কত, সেই সম্পর্কেও আজকে অনেকটা ধারণা আমি করে দিতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হবে আরেকটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন।